নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো এখনকার ভিডিওটা আমি কাকে নিয়ে করছি, ঠিক আছে? দাঁড়াও একটু ক্যামেরাটা সেট করে ঠিক করে। হ্যাঁ, এখনকার ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। আজকে আমি মোটামুটি যে কটা ভিডিও দেখলাম তাতে করে আমাদের সন্দীপের বাবা যে মেসোমশাই, ওহো ক্লাসিক ক্লাসিক দিয়েছে, একদম ক্লাসিক দিয়েছে। মানে মনটা একদম জুড়িয়ে গেছে, জানো? তোমরা কেউ জানো? যারা জানো না তাদের আমি বলে দিচ্ছি, দাঁড়াও। সন্দীপ মানে আমাদের যে সন্দীপ, তার যে বাবা মানে আমাদের মেসোমশাই হয়। তো তিনি একটা এত সুন্দর কথা বলেছে, যেটা শুনে সেই একটা গান আছে না, জলে গিয়ে কি কি একটা গান আছে, জ্বলে লেগেছে 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 আগুন, জ্বলে পুড়ে যাই, ও জ্বলে পুড়ে যাই, একটা গান আছে না, এই ধরনের দুটো জলা জলা দিয়ে গান আছে। তো এত জ্বলেছে, আমার সেই রাজধানী থেকে গন্ধ, পোড়া গন্ধ আমার এইখানে চলে এসছে। রাজধানীতে পুড়েছে। সন্দীপের বাবার মানে মেসোমশাইয়ের, কিষাণুর দাদু, আমাদের মেসোমশাইয়ের কথাতে একজনের এমন জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, আর সেই গন্ধ আমরা পেয়ে গেছি। মানে আমরা ওয়েস্ট বেঙ্গলে বসে পেয়ে গেছি। রাজধানীতে বসে পড়েছে। আমাদের ভারতের আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী না, হ্যাঁ, ভারতের রাজধানী ওখানে বসে পুড়েছে, আর গন্ধটা আমরা সবাই পেয়ে গেছি। এবার বলো, জিজ্ঞেস করো কি পুড়েছে, কার পুড়েছে, কেন পুড়েছে? বলছি একটু ওয়েট করো, ঠিক আছে? তো আমাদের ওয়াইটিতে যাকে তোমরা ওই ফিশ কষা, হ্যাঁ, আর ওই পোড়া মাংস রান্না করার যে বুড়ি আম্মা ঠাম্মাটা আছে না, উনি হচ্ছে ঠাম্মা, ঠিক আছে? উনি নিজে ঠাম্মা, অথচ সবাইকে বলে ও বুড়ি হামড়ি, ও বুড়ি ধামড়ি, ও বুড়ো, সবাইকে বলতে থাকে। আমাদের সন্দীপকে বলবে 40 বছরের বুড়ো। আরে বাবা, নিজের বাড়িতে একটা আস্ত বড় থুতথুরে বুইড়া আছে, মানে যার ওর যে আর কি ভয়কার আর কি, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওই হাসব্যান্ড আর কি। হ্যাঁ, ওটা তো বুড়ো, পাকা চুল, দাড়ি পাকা, চুল পাকা, মানে সব ওভারঅল পাকা আর কি, পেকে গেছে, ধুতলে গেছে, যেমন হয় আর কি মানুষের বয়স হলে যেটা হয়। তো তার বউ যে আর কি, ওয়াইফ যে, সে যদি, বুড়োর ওয়াইফ কি হয়? বুড়ি হয়, তাই তো বন্ধুরা? একটা বয়স্ক মানুষের ওয়াইফ সে যদি বুড়ো হয়, তাহলে তার ওয়াইফ বুড়ি হবে। তাহলে তার বরটা যখন চুল দাড়ি পেকে, গালের চামড়া ধুতলে কুচকে একাকার কাণ্ড হয়ে গেছে, মোটামুটি 65 বয়স তো হবেই। হ্যাঁ, এবার তার ওয়াইফের কত বছর, মানে যদি বয়সের ফারাক যদি হাফ হয়, তাহলে বুড়ি বলা যাবে না, তাহলে মেনে নিতে হবে তার বয়স তার বরের থেকে হাফ। আর তা না হলে মিনিমাম একটা রেফারেন্স যদি থাকে, সেও বুড়ি। আর আমরা ক্যামেরার সামনে এমনিই দেখতে পাই সে বুড়ি, পাক চুল অলমোস্ট সব পেকে গেছে, গোটা মাথাটা শুধু পাকা। এবার সে এখানে প্রিটেন্ড করেছিল আমাদের ওয়াইটিতে সে নাকি টিচার। এবার টিচারের ডেফিনেশনটা আমাদের মেয়েসমশাই যা দিল না, ওফ, মন ভরে গেছে। কি সে টিচার জানো তোমরা? আচ্ছা, টিচার মানে তো টিচারই হয়, সে যার টিচারই হোক। কেউ স্কুলে গান শেখায়, সেও গানের টিচার। কেউ সেলাই শেখায়, সে সেলাই টিচার। কেউ ডান্স শেখায়, সে ডান্সের টিচার। এ হচ্ছে মানে বাচ্চাদের পটি মোছানো, যেসব নার্সারি বাচ্চারা স্কুলে যায়, জানো তো এখন সবাই ওই 2 বছরে ঢুকতে না ঢুকতে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দেয়, তাই না? আমাদের সময় আমরা কত পরে স্কুলে গেছি, 5 বছরের পরে স্কুলে। আর আমাদের ছেলেদের আমরা তাও 4 বছরে ভর্তি করেছি। বাট এইখানেই ওই রাজধানীর মতো জায়গায় দেখবে মায়েরা মানে একটু মডার্ন করা হওয়ার জন্যে, যে ঘরে বাবা বাচ্চা কি জ্বালাবে, এই জ্বালা থেকে বাবা তার থেকে স্কুলে দিয়ে দিই, স্কুলে 2 ঘন্টা 2.5 ঘন্টা থাকবে, একটু নিশ্চিন্তে থাকবো, কিছু শিখুক বা না শিখুক, ওই বাচ্চাটাকে কারোর হিল্লেতে পয়সা থাকলে পয়সা ফেলবে, বাচ্চা কারোর হিল্লেতে 2-2.5 ঘন্টা দিয়ে আসবে, সে মা বাবা একটু ফ্রি। এটার জন্যই অ্যাকচুয়ালি দেয়। তারপরে তো ধীরে ধীরে পড়াশোনা সবারই স্টার্ট হয়। তো এই 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 রাজধানীর ফিশ কষা বুড়ি আম্মা ঠাম্মিটা, রাজধানীর ফিশ কষা বুড়ি আম্মা ঠাম্মিটা আজকে প্রমাণ হয়ে গেল উনি হচ্ছে বাচ্চাদের পটি আর শুশু আর নাক থেকে যে পোটা পড়ে না, লালা পোটা, এগুলো মুছিয়ে দেওয়ার টিচার আর কি, বুঝতে পেরেছো? ওগুলোকে অ্যাকচুয়ালি টিচার বলে না, ওগুলোকে বলে আয়া। হ্যাঁ, আয়া। হসপিটালে যেমন আয়া থাকে, দেখেছেন তো, রোগীদের সেবা শুশ্রূষা করে, যদিও খুবই আমাদের জন্য খুবই মানে গুরুত্বপূর্ণ ওরা ভূমিকা পালন করে। বাট এই যে আয়া মাসি, এও বাচ্চাদের পটি ফটি পুছিয়ে দিয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটাকে আমি অপমান করছি না যে যারা ওইগুলো করে তারা খুব খারাপ কাজ করে, না 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 না, বাচ্চাদের দেখাশোনা করা একটা বিশাল ভাইটাল কাজ। বাট কি বলো তো,
তারা যে ফ্যামিলি থেকে আসে তারা তো আর পড়াশোনা খুব একটা করে না, আর তাদের ব্যাকগ্রাউন্ডটা, যারা ওই আয়ার কাজ করতে আসে তাদের ব্যাকগ্রাউন্ডটা নর্মাল সমাজে আমাদের মতো মানুষদের সাথে ঠিক ওদের স্ট্যাটাস, ওদের যে স্ট্যাটাসটা থাকে সেই স্ট্যাটাস থেকে শুরু করে তাদের কালচার, তাদের সংস্কৃতি সবটাই একটু ডিফারেন্স থাকে ম্যাক্সিমাম। আর খুব কম সংখ্যক মানুষ থাকে যে খুব পেটের দায়ে পড়ে, ওয়েল এডুকেটেড হওয়া সত্ত্বেও হয়তো পেটের দায়ে পড়ে বা কোনো একটা পরিস্থিতির শিকার হয়ে ওই কাজের সাথে তারা যুক্ত হয়। বাট এই যে আমাদের জিভটা চেটে ভিজিয়ে নেওয়া, ঠোঁট ভিজিয়ে নেওয়া যে নাইজেরিয়ান ঠাম্মিটা আছে, বুঝেছো? এই জিভটা, আচ্ছা আমার তো জিভ ভিজবে না, ঠিক আছে তাহলে আমি না কাজ করি, আমার তো জিভ ভিজবে না, ওর উপরে জিভ আমি বার করতে পারবো না। এই দেখো আমি এই যে একটু জলের বোতল থেকে একটু জল ঢাললাম, ঠিক আছে? জলটা ঢেলে দাঁড়াও বোতলটা পড়ে যাচ্ছে। এই দেখো বোতলের ঢাকনাতে একটু জল নিয়েছি, দাঁড়াও আমি একটু ঠোঁটটা ভিজিয়ে নিই, ঠোঁটটা একটু ভিজিয়ে নিলাম। ঠোঁটটা ভেজাতে লাগে, বুঝেছো? ওই আয়া মাসির আবার একটু এই ঠোঁটের এইগুলো একটু ভিজিয়ে লাগে, আমার একটু অস্বস্তি হচ্ছে, তো উনি পুরো জিভটা ভিজিয়ে বারবার ভেজাতে হয় আর কি। মানে ওনার শরীর বলো মন বলো এতটাই ড্রাই, তো ওনাকে সবসময় কিছু ভেজা জিনিস দিয়ে দিল, জল বলো থুতু বলো, সেই দিয়ে জিভটা ভিজিয়ে রাখতে হয়, তাই না? হ্যাঁ ঠাম্মি বুড়ি, তাই তো? আচ্ছা, তো কি ফাটা ফেটেছে না, আসল জায়গায় ঘা দিলে না এরকম লাগে। আসল কথা, যারা চুপ করে থাকে না তাদের উপর বেয়ে উঠতে খুব মজা লাগে না? হ্যাঁ আমাদের ঠাম্মি বুড়ি, হ্যাঁ আয়া মাসি ঠাম্মি বুড়ি, আমি বলছি না কিন্তু, এটা কিন্তু আমাদের মেসোমশাই বলেছে, এটা কিন্তু আমাদের মেসোমশাই এর থেকে পাও না গিফট, এটা মেসোমশাইয়ের কাছ থেকে পাও না গিফট আমাদের মাসির। কি মাসি? কি মাসি বলো তোমরা বলো উত্তর দাও। কি মাসি? জলন, না জলন বলবো না, ওকে আজকে আমি আমি ফিশ কষাটাই ঠিক আছে, ফিশ কষা, হ্যাঁ নাহলে ফিশ পোড়া দিলে কেমন হয় বলো তো? ফিশ পোড়া মাসি, হ্যাঁ ফিশ পোড়া, জিপ চাটা, তারপরে আবার কি বললো, পোটা মোছানো, শুশু মোছানো, বাচ্চাদের পটি মোছানো কাজটা করে আর কি, রাজধানীতে বসে, তাই না বন্ধুরা? কি রে? হ্যাঁ অনেকে আবার বলে আপনাকে তো কিছু বলেনি, আপনি কেন বলতে আসেন এনাকে নিয়ে, অনেকে আবার বলে এরকম। তা আমি বলি কি, আমাকে না বলেছে, উনি যে কাজগুলো করে না, সেই যে কাজগুলো মানে যে কথাগুলো বলে, সেই যে বাক্য বানগুলো বলে উনি, সেগুলো না পুরো ওই লোয়ার স্ট্যান্ডার্ডের মানুষদের মতো বলে তো, আর চিপ মেন্টালিটির মতো বলে তো, নোংরা মহিলাদের মতো কথা বলে তো, যেগুলো অরিজিনালি খারাপ সেইটাকে ভালো প্রমোট করে, আর যেটা ভালো সেটাকে খারাপ প্রমোট করে, সেই জন্য ওনাকে একটু বলতে আসা। যেটা আবার যারা আবার অন্ধ তারা তো আবার চোখে দেখতে পায় না, আবার যারা কালা তারা আবার কানে শুনতে পায় না, তো সেই জন্য আমাদের মতো কিছু মানুষকে একটু তো বলতে হয় না, তাদের কানের ভিতরে একটু খুঁচিয়ে যে নোংরাটা আছে সেটা বার করে আনতে হয়। আর যারা কানা তাদের চোখটাকে একটু এমনি করে ডোলে এমনি বড় করে ফাঁকা করে দেখাতে হয়, যে দেখ কোনটা নোংরা তাকে নোংরা বলতে হয়, কোনটা ভালো তাকে ভালো বলতে হয়। বউ পালিয়ে যাওয়া, অন্য পুরুষের হাত ধরে যার বাড়ির বউ পালিয়ে যায়, সেই পালানো বউকে যারা সাপোর্ট করে তাদের জন্য তো ভাই একটু আসতেই হয়, তাই না বন্ধুরা? তাদের জন্য তো একটু আসতেই হয়। তো এত ফেমাস করার দরকার নেই মেসোমশাই, এই জলন বলো, বলন বলো, গ্যালন বলো, দাঁত ফাঁকা বলো, তারপরে এই যে আয়ামাসি বলো, যাই বলো ও এইসব বলবে, কারণ ওর মেন্টাল ডিসঅর্ডার, বুঝেছেন মেসোমশাই? আমি আজকে এটা মেসোমশাইয়ের মানে সুখ্যাতি বলবো, মেসোমশাইকে ডেডিকেট করে আমি এই ভিডিওটা করছি। হ্যাঁ, তো এই মেসোমশাইয়ের কথাটাই আমার সব থেকে বেশ ভালো লেগেছে, দারুণ। আর আরেকটু ভালো লেগেছে সীমার হাসিতে না পুরো আমাদের ওই যে কি বলে ওটা, যে আয়ামাসি, আমাদের সীমার হাসিতে আয়ামাসি একটা কুপোকাত, খিস্তিবাজ বলো না। ও মাসি, আয়ামাসি আপনি আবার খিস্তিবাজ বলেন না, আপনি তো খিস্তিবাজের থেকে কম কিছু জান না, আপনার মাথায় এইখানে খিস্তি, আর যাকে তো আপনি খিস্তিবাজ বলেন সে এইখান থেকে দেয়, আর আপনি এইখান থেকে দেন, বুঝতে পেরেছেন ফারাকটা কোথায়? আপনার খিস্তিটা এইখান দিয়ে চলে, আর যে দেয়, যাকে খিস্তিবাজ বলছেন তার মুখটা এইখান দিয়ে চলে, দুটোই সমান। ওকে খিস্তিবাজ বলে কোনো লাভ নেই, আপনার এখানে পটি ভরা, আপনার এইখানে পটি ভরা, আর এই আত্মায় পটি ভরা। বোঝাতে পারলাম? বুঝতে পারলেন? মেন্টাল ডিসঅর্ডার আছে তো, আবার বুঝতে পারবেন কিনা সন্দেহ। চলো এবার না আমি একটু আসি আমাদের গামলার কথায়। যে গামলা, তুই আর তোর মা বসে কি নাটক করছিস রে ভিউজের জন্য? একবার পালিয়ে এসে ওই যে কি বলে ঘাওলা যে ছেলেটা, যার শরীরে ঘা, হ্যাঁ ওই যে যার নাম ফোকলা, ওই ফোকলা ঘাওলা ছেলেটাকে হাত ধরে যে বেরিয়ে এসছিস, তুই ওই বেরিয়ে আসার পর ভাবলি মায়ের বাড়িটা মোহরাভাবে দেখাবো, দেখি আমি আমার রঙ্গলীলা করব, আমি ডিভোর্সও দেবো না। না 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 না, এই ভুল করিস না গামলা।
গামলা, এই ভুল করিস না। শোন দেখ, তোর জীবনে তো শান্তি এমনিই উড়ে গেছে, শান্তি বলে কিছু নেই। এবার তোর মায়ের সাথে যে দেখাচ্ছিস না, এটা কিন্তু ফেক। আমি আগেও বলেছি যে মা আমাকে উপরে যেতে দিচ্ছে না। এইটা ক্যামেরা খুলে যখন বলছিস তুই, পুরো বুঝে গেলাম যে তুই এগুলো পুরো সাজানো, তোদের যে ভিউজ, তোর মায়ের চ্যানেলে বা তোর চ্যানেলে, দুজনার চ্যানেলের ভিউজের জন্য তোরা এটা নাটক করছিস, পুরো নাটক। কেউ ঘাবড়ে যাবে না যে এরা এটা রিয়েল। নো, রিয়েল নয়। এটাকে ক্রিয়েট করা হয়েছে। এটাকে ক্রিয়েট করেছে এই কারণে যাতে এইটাকে মোহরা বানিয়ে ও ফ্ল্যাটে যেতে পারে। যে পুরনো ফ্ল্যাট থেকে ওর বাড়ি করেছে, চলে গেল নতুন ফ্ল্যাটে, তাই না? হ্যাঁ, এবারে ওখানে গিয়ে থাকবি, ইয়েকে নিয়ে, ফোকলা ওই ঘাওলা ছেলেটাকে নিয়ে থাকবি। দেখো বন্ধুরা, এই আয়া মাসির মতো কিছু মাসি আছে আমাদের ওয়াইটিতে, আয়া মাসির মতো, বুঝতে পেরেছো? এবার থেকে ওনার নাম হলো কিন্তু আয়া মাসি। তোমরা কেউ আর ওই এই দ্বীপ সেই দ্বীপ মাসি বলবে না। আয়া মাসি মানেই বুঝে যাবে কে, বুঝতে পেরেছো? ওই আয়া মাসি বলছে কি যেন বলতে গেলাম, হ্যাঁ, আয়া মাসিদের মতো কিছু মহিলারা এটাকে খুব ভালো চোখে দেখছে যে ও পালিয়ে চলে এসছে অন্য নিজের ছেলেকে ছেড়ে এসে। আর যেই বাবাটা সারাদিন এদিক ওদিক ছোটাছুটি করছে, কে করাচ্ছে? তার প্রাক্তন তাকে ছোটাছুটি করাচ্ছে। এবং আর সে নিজে কোথায় বাসস্থান খুঁজছে, কার সাথে থাকবে বলে, যেই ছেলেটার হাত ধরে পালিয়ে গেছে তার সাথে থাকবে বলে একদম নিরাপদ একটা আশ্রয় খুঁজছে, যেখানে ওরা দুজন মস্তিতে থাকতে পারবে। আর তার দুধ খাওয়া শিশুটাকে ফেলে এসেছে, তাকে সামলাচ্ছে তার ঠাম্মি, তার দাদু আর তার বাবা। আর তার বাবাকে ফাঁসিয়ে রেখেছে নানা রকম কেস দিয়ে, যাতে করে সে হ্যারাসের পর হ্যারাস হয়। একবার ওই দিকে যাচ্ছে, একবার সেই দিকে যাচ্ছে, একবার হাইকোর্ট, একবার এই দিকে, একবার কোথায় রানাঘাট, একবার দুনিয়া দাঁড়িয়ে ওকে ফাঁসিয়ে রেখেছে। ছুটুক, কোনো প্রবলেম নেই। এই যে উপরওয়ালা আছে না, কি রে আমাদের আয়া মাসি, শোন, ওই যে উপরওয়ালা আছে না, ও সব দেখছে, সব কড়াই গন্ডায় বুঝিয়ে দেবে। বিনা দোষে যখন কাউকে হ্যারাস করা হয় তার যে কি পরিণতি হয়, কই তো মুসসে শুনে। আরে রাজধানীবাসী, আটিবাদাবাসী, এই যে ওই রাজধানীতে থেকে এইটা বুঝতে পারলাম তো। সেই মানে ওই গাড্ডিবাদা মাসিকে বলছি, শুনে রাখ। আপনাকে তো এতক্ষণ কি তুই বললাম না তুমি বললাম, নিজেই ভুলে গেছি। তো যাই হোক, এই ওখানে থেকে তো তুই অনেক কিছু বেঁধে নিয়েছিস, সেজন্যই বলছি আর কি। তো যেখানেই তুই থাকিস, তো ও তো কিছু ফারাক পড়ে না মানুষের। হ্যাঁ, ফারাকটা তখনই পড়ে তোর ব্যবহারে, তোর কথাবার্তায়। তুই কি থ্রো করছিস সমাজের জন্যে? বার্তা দিচ্ছিস যে হ্যাঁ, স্বামী যদি খুব খারাপ হয়, শ্বশুরবাড়ি যদি খুব খারাপ হয়, মানা যায়। কিন্তু আমরা যেটা দেখেছি, ওটা এতদিন ধরে যেটা ওদের বাড়ির, আমাদের কন্টেন্ট ক্রিয়েটাররা ওর বাড়ির পাশে গেছে, দেখেছে, সব এতদিনে জানা যেত যে তাদের পরিবারের মানুষগুলো কতটা ডোমেস্টিক ভায়োলেন্স করেছে। তো আমরা জেনে গেছি কতটা ডোমেস্টিক ভায়োলেন্স করেছে। নাথিং, জিরো, কিছুই করেনি। ওখানে রাজরানীর মতো ছিল, এখন বাপের বাড়িতে চাক রানী হয়ে গেছে। তো এটাকে তুই সাপোর্ট করিস, মানে তুই অ্যাকচুয়ালি চাষই অন্তর থেকে যে ও সারা জীবন চাকরানি হয়েই থাকুক বাবা মার বাড়িতে। হ্যাঁ, আলাদা থাকতে পারে, যখন ও অন্য ছেলের হাত ধরে বেরিয়ে এসছে আলাদাও থাকতে পারে, বাট সেটা তো এখানে লিখে আনিনি, বুঝলি? আয়া মাসির মতো অনেক মাসিকে বলছি, এখানে লিখে আনিনি। কারণ যে দুষ্কর্ম করেছে, সেই দুষ্কর্মর খেসারত দিতে দিতে ওর এখানে সুখ আসার আগেই ও বুড়ো হয়ে যাবে। এইখানে সুখ আসার আগেই ও বুড়ো হয়ে যাবে, শান্তি আসার আগেই ও বুড়ি হয়ে যাবে। বোঝাতে পারলাম? আয়া মাসি তোকে নোংরামি যে করেছে, সেই নোংরামির ফল ভোগ করতে করতে ও সুখ খুঁজতে ওর বয়স পেরিয়ে যাবে। ও কিন্তু পাবে না। ও ভাবে এই তো সামনে সুখ, এই তো আমার সামনেই শান্তি, এরপরেই আমি শান্তি পাবো। এই এগোতেই যাবে, শান্তি আর খুঁজে পাবে না, সুখ আর খুঁজে পাবে না। যদি পয়সাতেই সুখ হতো, তাহলে দুনিয়ায় অনেক মানুষের অনেক পয়সা আছে, অনেক কিছু আমরা দেখি শুনি, হ্যাঁ, তাহলে এগুলো আর ঘটতো না। পয়সাতেই যদি সব সুখ থাকে, সেটা তো নিদর্শন দেখতেই পাচ্ছি। তোর যে মেয়ের মতো ছোট্ট বাচ্চা মেয়েটা, তাই না, আমাদের আয়া মাসি খুব ভাইরাল হওয়ার ইচ্ছে হয়েছে না? খুব ভাইরাল হওয়ার ইচ্ছা হয়েছে। হ্যাঁ, তো তুই ওই যে বললি না ওর মাকে, এই যে তোর যে কন্টেন্ট আর কি, যে আর কি ওই দিয়ে বাবুর যে রাখলি, হ্যাঁ, তুই যাকে বাবু বলিস, আর আমাদের সন্দীপকে তো বলিস লোকটা, তুই যাকে বাবু বলিস, তার যে রাখলিটা আছে, এখনও তো সোশ্যাল বা লিগালিভাবে কিছু হয়নি, লিগাল কিছু করতে পারিনি, তো রাখলি, তাই না? তো এই রাখলিটা যেগুলো করছে, সেগুলো তুই তো কিছু ভাবছিস না, মানে তুই ওগুলোকে সাপোর্ট করিস। তার মানে ওই যে ওর মেয়ে মা, ওই গামলার যে মা রাত্রিবেলা বললো আজকে লাইট জ্বালানো যাবে না, আর সেটা আমাদেরকে পুরো সুন্দরভাবে বলে দিল, আজকে মা বলেছে লাইট জ্বালানো যাবে না।
কালকে করব, কালকে করব, মানে একদিনের স্ক্রিপ্ট লেখাটা ওরা ঠিক সাজিয়ে ফেলেছে যে সাজানো গোছানো হয়ে যাবে, তারপর তুমি বলবে, আমি বলবো তুমি করতে দেবে না, মানে বাবা এসছে মানে বাবার সাথে একটু টাইম কাটাবে, সেই জন্য তুমি করতে দেবে না, লাইট জ্বালানো যাবে না, এটা বলবো, তাতেই কন্টেন্ট পেয়ে যাবে মানুষ, ব্যাস আবার আমাকে ছোটো ছোটো দেখতে আসবে। তো তাই না, মানে তুইও মানে এইসব ব্যাপার আর কি আছে নাকি? হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তোর যে কী ব্যাপার স্যাপার আছে সেটা অ্যাটলিস্ট তোর ভিডিও দেখলেই বোঝা যায়। যারা এরকম নোংরাকে সাপোর্ট করে তাদের আর যাই হোক মানে ভালো বলা মোটেও যায় না। তুই একটা গাটার, জানিস, গাটার একদম। ওই রাজধানীর হাই ড্রেনগুলো আছে না, হ্যাঁ বুঝাতে পারলাম, রাজধানীর যে বড় বড় যে ম্যান হোলগুলো আছে, যে যার মধ্যে সমস্ত নালী থেকে এসে একটা জায়গায় ম্যান হোলের মধ্যে জমা হয়, তুই হচ্ছিস সেই ম্যান হোল। আমার তো তাই মনে হচ্ছে। খিস্তিবাজ তুই যাকে বলিস, ও যদি খিস্তিবাজ হয় তোর নজরে, তুই হচ্ছিস আমার নজরে বা আমাদের মতো কিছু ক্রিয়েটারের নজরে ম্যান হোল। মানে ওই পটির যে গন্দি জলগুলো এসে এক জায়গায় পড়ে না, ড্রেনের পটির, সেই ওই রাজধানীর, বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছিস? হ্যাঁ, দেখ আবার আবার কার কার গায়ে লাগবে, আবার কে কে কোন কথা নিয়ে বসে পড়বে, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? তো জ্বলন, হ্যাঁ আমাদের আয়া, জ্বলন আয়া মাসি, হ্যাঁ এবার এটা কেমন হলো বন্ধুরা? জ্বলন আয়া মাসি, হ্যাঁ তো এটা বেশ ভালো হয়েছে। আজকে এটা মেসোমশাই আর আমাদের আয়া মাসিকে নিয়ে আমার এই ভিডিওটা ছিল, আর মাঝখানে একটু গামলাকে ঢুকিয়েছি। গামলা তো মালপত্রগুলো নিয়ে বের করলো, তারপরে মালপত্রের সামনে খাটটা নিয়ে আমাদের ফোকলা আগে পগার পার হয়ে গেছে, কারণ খাটটা তো আগে সেটেল করতে হবে, তাই না বন্ধুরা? খাটটা তো আগে, আগে তো খাট, তারপরে বাকি। তো খাটটা নিয়ে আমাদের ফোকলা চলে গেছে, বুঝতে পেরেছো? ওই আমাদের বাবু, আমাদের নয়, ওইটা হচ্ছে জ্বলন, ওই আমাদের কি বলে ওটা, হ্যাঁ জ্বলন আয়া মাসির বাবু, জ্বলন আয়া মাসির বাবু খাট নিয়ে আগে পগার পার। আর 4টে ভ্যানের মধ্যে একটার মধ্যে আলমারি হয়ে গেল, আর একটার মধ্যে ফ্রিজ হয়ে গেল, আর বাকি মাল একটা ভ্যানে এসে গেল। বন্ধুরা তোমরাই বলো, 4টে ভ্যানের মধ্যে কি করে সব মাল এলো? মাল নেওয়াগুলো বেশ দুদিন আগে থেকেই হয়েছে, বুঝেছো? যে কটা ছিল পরে সেইগুলো ওই 4টে ভ্যানের মধ্যে নিয়ে গেছে। অনেক মাল ওরা দুদিন ধরেই শিফট করা হয়ে গেছে অলরেডি। লাস্টে গিয়ে খাটটা আগে সেট করবে, তারপরে গিয়ে বাকি কিচেনের মাল, হ্যান্ড মাল, ট্যান মালগুলো সেট করবে। তারপরে আর কদিন বাদেই দেখবে বসে পড়েছে ওখানে ব্লগিং করতে। হ্যাঁ রে, পাবি না পাবি না, অযথা কাউকে কষ্ট দিলে তার কি পরিণতি হয়, কই তো মুঝসে শুনে, বারবারই বলছি কই তো মুঝসে শুনে। হ্যাঁ, অযথা কাউকে যদি কোনো ক্ষতি করার চেষ্টাও করা হয়, তারও পরিণতি কি হয়। তোর সামনের দিন খুব খারাপ আসতে চলেছে, খুব খারাপ, খুব খারাপ আসতে চলেছে। পয়সা তোকে সুখ দেবে না, এই পয়সাই তোকে ধ্বংস করে দেবে। পয়সার জন্যে লিবার্টি, পয়সা হাতে আসবে তার জন্যে নিজের শরীরটাকে তো বিলিয়ে দিয়েছিস। তো তারপরে সব থেকে বড় কথা, নিজের সন্তানকে কষ্ট দিয়েছিস। এখনও তুই চালাকি চলে যাচ্ছিস যে বার্থডের দিনের জন্য কেউ গিফট না দেয় কিষাণুকে। তো এই সমস্ত মেন্টালিটি, যেসব মা নামক বস্তু, তোকে আমি মা শব্দটার অ্যাপ্রোপ্রিয়েট মানে তোর সাথে যায় না অ্যাকচুয়ালি, তবুও যেহেতু পেটে ধরেছিস বলতে তো হয়। তো যারা এই ধরনের মেন্টালিটি পোষণ করে তাদের আর যাই হোক ভালো কিছু হতে পারবে না, হতে পারে না, হতে পারে না। বুঝতে পারলি? বুঝতে পারলি? তুই যখন বুঝতে পারবি সেই দিন তোর হাত থেকে সব বেরিয়ে, অলরেডি এখনই বেরিয়ে গেছে, আর যেটুকু বা বেঁচে আছে ভাবিস সেটুকুও থাকবে না। বুঝতে পেরেছিস? টাকা তুই লোককে দিবি, তোকে কেউ কাজ করতে আসবে না। তোর এই দিনটা মিলিয়ে নিস। টাকা থাকলেই বলে না, টাকাই সব কথা বলে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে টাকা না থাকলে কিছু হয় না, টাকাই সব কথা বলে। আবার কিছু ক্ষেত্রে টাকা থাকলেও মানুষ পাওয়া যায় না। এরকম অনেক উদাহরণ দিয়ে দেবো তোকে। টাকার গদিতে বসে আছে, হ্যাঁ মানুষ নেই, চারিপাশ ফাঁকা, শুধু ফাঁকা, ধুধু করছে। তো চলো বন্ধুরা, এটুকুই ছিল আমার আজকের ভিডিওতে বলার। তোমাদের যদি ভালো লাগে পাশে থাকবে। চলো টাটা, বাই বাই।